ওয়েলকাম টু সৈকত 24। শুরু করছি নতুন একটি টিউটোরিয়াল পাওয়ার পয়েন্ট। কোনো একটি টপিকের বিভিন্ন পয়েন্টকে ভালোভাবে প্রেজেন্ট করাই মূলত পাওয়ার পয়েন্টের কাজ। এটার আরেক নাম হচ্ছে প্রেজেন্টেশন। এটি মাইক্রোসফট অফিস এর একটি স্লাইড শো প্রোগ্রাম। এর সাহায্যে লেখা, ছবি, অডিও, ভিডিও, গ্রাফ সমন্বয়ে সুন্দর ও আকর্ষণীয়ভাবে তথ্যসমূহ উপস্থাপন করা যায়। সভা, সেমিনার, সিম্পোজিয়াম, কর্মশালা, ট্রেনিং ইত্যাদিতে তথ্য উপস্থাপনের জন্য পাওয়ার পয়েন্ট গুরুত্ব সবচেয়ে বেশি। তাহলে চলুন শুরু করি পাওয়ার পয়েন্ট বাংলা টিউটোরিয়াল পার্ট 1। তো স্বাগত জানাচ্ছি আমাদের পাওয়ার পয়েন্ট বাংলা টিউটোরিয়ালের বেসিক ক্লাসে। আজকের পার্ট 1-এ থাকবে পাওয়ার পয়েন্ট ইন্টারফেস বা উইন্ডোজ পরিচিতি। তারপর আমরা জানবো হাউ টু ক্রিয়েট এ পাওয়ার পয়েন্ট ফাইল, হাউ টু ওপেন এ পাওয়ার পয়েন্ট ফাইল, এবং আমরা জানবো যে হাউ টু সেভ পাওয়ার পয়েন্ট ফাইলস। তো শুরুতেই আমরা এই ইন্টারফেসটি সম্পর্কে জেনে নিই। তা আমাদের এই যে উপরের দিকে বামে কর্নারে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই অপশনটিকে বলা হচ্ছে কুইক অ্যাক্সেস টুলবার। এর সাহায্যে আমরা শর্টকাটে বিভিন্ন অপশনে যেতে পারবো। তারপরে রয়েছে উপরের দিকে দেখুন, এখানে লেখা রয়েছে পাওয়ার পয়েন্ট বাংলা টিউটোরিয়াল। তো এই অংশটিকে বলা হয় টাইটেল বার, অর্থাৎ যেই নামে আমরা আমাদের ফাইলটিকে সেভ করব সেই নামটি উপরের দিকে এখানে শো করবে। তারপর দেখুন এই যে ডান দিকে এই অংশটাকে বলা হচ্ছে কন্ট্রোল টুল বক্স। এখানে রয়েছে এই যে ক্রস যে আকৃতি, এটা হচ্ছে ক্লোজ বাটন, অর্থাৎ এটা ক্লিক করলে আমাদের এই ফাইলটি ক্লোজ হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাক্সিমাইজ বা রিস্টোর ডাউন, অর্থাৎ এটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখুন এটা একটা ছোট আকৃতি নিয়েছে, অর্থাৎ আমরা চাইলে এটা ছোট বড় করতে পারবো। আবার আমরা যদি এটা ক্লিক করি আমাদের সম্পূর্ণ মনিটরটি জুড়ে এটা থাকবে। তারপর যে মাইনাসের মতন অংশটি সেটা হচ্ছে মিনিমাইজ বাটন, এটা আমরা ক্লিক করলে এটা আড়ালে চলে যাবে। আবার এখানে যদি আমরা ক্লিক করি তো সেখান থেকে আমাদের সামনে এটা আবার শো হবে। তারপর দেখুন এই যে এখানে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, তারপর ট্রানজিশন, অ্যানিমেশন, স্লাইড শো, রিভিউ, ভিউ, এই অপশনগুলোকে বলা হচ্ছে মেইন মেনু বা মেনু বার বা ট্যাব মেনু। এই সকল মেনুর আন্ডারে, অর্থাৎ প্রত্যেকটা ট্যাবের আন্ডারে আমাদের কিছু অপশন রয়েছে। আমরা যদি হোম বাটনে ক্লিক করি দেখুন আমাদের এই অপশনগুলো দেখাচ্ছে। আবার আমরা যদি ইনসার্টে ক্লিক করি আমাদের নতুন কিছু এখানে মেনু দেখাচ্ছে। এভাবে প্রত্যেকটা মেনুর ভিতরেই নতুন নতুন কিছু সাব মেনু রয়েছে। তাহলে এই যে মেনুর ভিতরে যেগুলো রয়েছে এগুলোকে বলা হচ্ছে, এই অংশটাকে বলা হচ্ছে রিবন, আর এগুলো হচ্ছে আপনার প্রত্যেকটাই সাব মেনু। আমরা যেই ইন্টারফেসটি সামনে দেখতে পাচ্ছি এর বাঁ পাশে একটি বাউন্ডারি রয়েছে। এখানে এটা হচ্ছে একটা স্লাইড, এরকম একাধিক স্লাইড থাকতে পারে। আমাদের সামনে যে স্লাইডটি ওপেন থাকবে ওই স্লাইডটি এখানে এইভাবে বক্স আকারে থাকবে। এইটাকে বলা হচ্ছে আউটলাইন বক্স বা আউটলাইন স্লাইড ট্যাব। আর এটা হচ্ছে আমাদের স্লাইড এরিয়া। আমাদের এই যে এই পাশে থেকে এই পাশ এবং এই যে এই অংশটুকু, এটা সম্পূর্ণ হচ্ছে আমাদের স্লাইড এরিয়া। নিচের দিকে দেখুন এই যে এখানে রয়েছে যে স্ট্যাটাস এরিয়া। তা আমরা চাইলে এই যে এই অংশে আমরা এখানে অ্যাড নোট বার যে অপশনটি দেখতে পাচ্ছি, এই অংশে আমরা কিছু এই স্লাইড সম্পর্কে কিছু নোট রাখতে পারবো। এই পাশে আরও কিছু অপশন রয়েছে, এটাকে বলা হচ্ছে আপনার ভিউ বাটন বা ভিউ এরিয়া, অর্থাৎ এর মাধ্যমে আমরা স্লাইডটিকে কীভাবে দেখতে চাই এগুলো ক্লিক করার মাধ্যমে আমরা স্লাইডটিকে বিভিন্ন মোডে দেখতে পাবো। তারপর এখানে দেখুন জুম, অর্থাৎ আমরা এটাকে জুম ইন জুম আউট করতে পারবো। তো শুরুতেই আমরা জেনে নিই যে কীভাবে একটি পাওয়ার পয়েন্ট ফাইল ক্রিয়েট করে এবং কীভাবে সেই পাওয়ার পয়েন্ট ফাইলটি ওপেন করে। তা আমরা আমাদের এই ইন্টারফেসটি ক্লোজ করে দেই। তা আমরা এখানে ক্লোজ বাটনে ক্লিক করলাম। এখন আমরা এই যে আমাদের মাউসটি নাড়ালে যে তীর চিহ্নটি নাড়াচাড়া করছে এটা হচ্ছে আমাদের কার্সর। এটা আমরা এখানে রেখে যদি মাউস দ্বারা রাইট বাটন ক্লিক করি তাহলে দেখুন এখানে নিউ নামক একটি অপশন রয়েছে। এই নিউ অপশনের দিকে ক্লিক করে যদি আমরা এই যে নিচের দিকে
যে রেড কালার একটি অপশন দেখতে পাচ্ছেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই অপশনটিতে ক্লিক করলে আমাদের সামনে একটি পাওয়ার পয়েন্টের ফাইল ক্রিয়েট হবে। তো আমরা এই ফাইলটির একটি নাম দেব। তো আমরা নাম দিচ্ছি যে ক্লাস 1। এভাবে আমরা একটি পাওয়ার পয়েন্ট ফাইল ক্রিয়েট করতে পারি। তা আরও দুইটি পদ্ধতি রয়েছে। আরেকটা বিষয় হচ্ছে আমরা যদি এখানে সার্চ বাটনে লিখি যে পাওয়ার পয়েন্ট, তাহলে দেখুন আমাদের পাওয়ার পয়েন্টের যে অ্যাপসটি আছে সেই অ্যাপসটি শো হবে। তো আমরা এখানে যদি ক্লিক করি তা আমরা এখান থেকে পাওয়ার পয়েন্টের ফাইল ক্রিয়েট করতে পারবো। এখান থেকে আমরা যে কোনো টেমপ্লেট নিতে পারি অথবা আমরা একটি ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিতে পারি। তা আমরা শুরুতে একটি ব্ল্যাঙ্ক টেমপ্লেট নিই, এটা আমরা ক্লিক করি। ক্লিক করলে আমাদের সামনে একটি পাওয়ার পয়েন্ট ফাইল ক্রিয়েট হলো। তারপরে আমাদের এই ফাইলটি কাজ করার পরে সেভ করতে হবে। তো এখান থেকে সেভ করতে হলে আমাদের এই যে উপরের দিকে যে অপশনটি দেখতে পাচ্ছেন এটি একটি সেভ অর্থাৎ শর্টকাট সেভ, আমরা এই অপশনটি ক্লিক করলেও সেভ করতে পারবো অথবা এই যে ফাইল অপশন থেকে যদি আমরা এখানে সেভ অপশনে ক্লিক করি তাহলে আমরা সেভ করতে পারবো। তো এখন আমি কোথায় সেভ করতে চাচ্ছি, যে আমি আমার কম্পিউটার ডেস্কটপে সেভ করতে চাচ্ছি না ডেস্কটপের ভিতরে অন্য কোনো ফাইলে সেভ করতে চাচ্ছি, সেই লোকেশনটি দেখিয়ে দিতে হবে। তো ধরুন আমি এখানে এই যে PowerPoint 1 এখানে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে আমাদের এই ফোল্ডারটির মধ্যে আমাদের এই ফাইলটি সেভ হয়ে যাবে। এখন আমাদের এই ফাইলটির একটি নাম দিতে হবে। তো আমি নাম দিচ্ছি PowerPoint 2 দিয়ে আমি এটা এখানে চাইলে সেভ দিতে পারি। এখন এখানে দেখুন পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এই অপশনটিতে ক্লিক করলে আমাদের অনেকগুলো অপশন দেখাবে, এগুলো আমরা পরবর্তীতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। আপাতত আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন রেখে দিতে পারি। আরেকটা বিষয়, আমরা যদি এই ফাইলটি কোনো আপডেট ভার্সনে ক্রিয়েট করি এবং তো লো ভার্সনে ওপেন করতে চাইলে আমাদের এই যে PowerPoint 97/2003 প্রেজেন্টেশন এই অপশনে ক্লিক করে সেভ করে দিতে হবে, তাহলে এটা লো ভার্সনে ওপেন হবে। তা আমি আপাতত PowerPoint প্রেজেন্টেশন এটা রেখেই সেভ করে দিলাম। এখন আমি এই সেভ অপশনে ক্লিক করব, তাহলে আমাদের এই ফাইলটি সেভ হয়ে গিয়েছে। দেখুন এটা কোথায় সেভ হয়েছে, আমরা এখান থেকে দেখুন এখানে এই যে PowerPoint 2 এই অপশনে সেভ, এই ফোল্ডারে সেভ হয়ে গিয়েছে। তা আমরা এটা ক্লোজ করি। আমরা আরেকভাবে পাওয়ার পয়েন্ট ফাইল ক্রিয়েট করতে পারি, সেটা হচ্ছে এই যে স্টার্ট মেনু আছে এই স্টার্ট মেনুতে আমরা ক্লিক করব। ক্লিক করলে যদি নিচের দিকে আসি, যে দেখুন এখানে মাইক্রোসফট অফিস 2013 অর্থাৎ যার কম্পিউটারে যেটা ইনস্টল করা থাকবে সেটা এখানে শো করবে। তো এখানে এই তীর চিহ্নে যদি আমরা ক্লিক করি আমাদের অফিস প্রোগ্রামে আরও অনেকগুলো বিষয় দেখাবে। এখানে দেখুন PowerPoint 2013 রয়েছে। তা আমরা যদি এখানে ক্লিক করি আমরা এইভাবেও একটি PowerPoint ফাইল ক্রিয়েট করতে পারবো। এটা ক্লোজ করে দিলাম। এবার আমরা দেখব যে PowerPoint ফাইল কিভাবে ওপেন করে। PowerPoint ফাইল ওপেন করতে চাইলে আমাদের এই যে এখানে মাউস দ্বারা যদি রাইট বাটন ক্লিক করি তাহলে এই যে ওপেন যে অপশনটি আছে সেই অপশনে ক্লিক করলে আমাদের সামনে PowerPoint ফাইলটি ওপেন হয়ে যাবে। তা আরেকভাবে এটা ওপেন করতে পারি, আমরা এটা ক্লোজ করে দিই। তা আমরা যদি এই PowerPoint ফাইলটিকে ডাবল ক্লিক করি তাহলেও আমাদের সামনে PowerPoint ফাইলটি ওপেন হয়ে যাবে। এখন এখানে আমরা কিভাবে কাজ করব সেটাই দেখাই। তা আমরা এখানে মাউস দ্বারা ক্লিক করব। তো ক্লিক করলে আমাদের সামনে এই স্লাইডটি ওপেন হবে। এখন দেখুন এখানে বাঁ পাশে এই যে লেখা রয়েছে নিউ স্লাইড, অর্থাৎ আমাদের একটি প্রেজেন্টেশন কমপ্লিট করতে হলে অনেকগুলো স্লাইড নিতে হবে। তা আমরা চাইলে এই যে এখানে অ্যারো বাটনে ক্লিক করে আমাদের এখান থেকে আমাদের প্রয়োজন মতন স্লাইড নিতে পারবো। তো এই যে এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্ক স্লাইড, আমরা এটাও নিতে পারবো। আবার চাইলে আমরা একটু দেখাই যে আমরা এটা ক্লিক করলাম আমাদের সামনে আরেকটা স্লাইড ওপেন হলো। দেখুন এই স্লাইডের ইন্টারফেস একরকম আর এই স্লাইডের ইন্টারফেস আরেক রকম। প্রথম স্লাইডটিতে ক্লিক টু অ্যাড টাইটেল, অর্থাৎ এই স্লাইডটির টেমপ্লেট করা হয়েছে, অর্থাৎ যে কোনো প্রেজেন্টেশনের একটা যে ভূমিকা বা প্রেজেন্টেশনের যে নাম এখানে আপনি লিখতে পারবেন। আর দ্বিতীয় স্লাইডটিতে আপনি এখানে দেখুন দুইটা ছবি বা দুইটা বিভিন্ন ধরনের যে কোনো এলিমেন্ট এখানে অ্যাড করতে পারবেন, উপরে লিখতে পারবেন। আমরা যদি আরেকটা নিউ স্লাইড নিই, দেখুন আমি যদি এটা নিই, অর্থাৎ এখানে আপনি একটি হেডিং
বা সাব হেডিং এবং নিচে একটি এলিমেন্ট অ্যাড করতে পারবেন। চাইলে একটু অন্যরকম স্লাইডও নিতে পারবেন। এটা একটু আরেক রকম, অর্থাৎ আপনার যেমন প্রয়োজন আপনি সেই রকম স্লাইড এখান থেকে নিতে পারবেন। তো আমরা প্রথম স্লাইডে চলে যাই। এখানে আমরা একটি স্লাইড শুরু করব। এখানে আমরা টাইপ করি ওয়েলকাম টু সৈকত 24। এই টেক্সটটি আমরা এখানে টাইপ করলাম। এখন এই টেক্সটটিতে আরও অনেক রকম কাজ রয়েছে। আপনারা যদি আমার মাইক্রোসফট ওয়ার্ড ক্লাসটি করে থাকেন তাহলে এই বিষয়গুলি সহজেই জানবেন। তো কেউ যদি না দেখে থাকেন, আই বাটনে লিঙ্ক দেওয়া থাকবে, দেখে নিতে পারেন, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও দেখে নিতে পারেন। তো তারপর আমরা দেখিয়ে দিচ্ছি যে আমরা এই অপশনটি যদি আমরা এখানে মার্ক করি, অর্থাৎ যে কোনো লেখাকে আমরা যদি কিছু করতে চাই তাহলে সেটাকে অবশ্যই মার্ক করতে হবে। তাহলে দেখুন যে এটা আমরা মার্ক করলাম, তাহলে উপরের দিকে কিছু অপশন রয়েছে। এখানে দেখুন আমরা চাইলে এই লেখাটিকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারবো, আবার আন্ডারলাইনও দিতে পারবো, চাইলে কালারও চেঞ্জ করতে পারবো। এখন আমি চাচ্ছি না কালার করতে, তাহলে আমি এই অপশনে ক্লিক করে এখানে দেখুন যে হোয়াইট একটা কালার রয়েছে, ব্ল্যাক একটি কালার রয়েছে, আমি এটা ব্ল্যাক কালারই দেব। আমি বোল্ড করতে চাচ্ছি না, তাহলে বোল্ড ক্লিক করলে বোল্ড উঠে যাবে, ইটালিক ফর্মে ক্লিক করলে ইটালিক উঠে যাবে, আন্ডারলাইনে ক্লিক করলে আন্ডারলাইনও উঠে যাবে। তো হেডিং বা শুরুর যে বাক্য সেটা সাধারণত বোল্ড হয়, তাই আমি বোল্ড করলাম। আমরা চাইলে সাইজ আর একটু বাড়াতে পারি। এখানে দেখুন এই যে 60 লেখা, এই অপশনে ক্লিক করলে আমাদের বিভিন্ন সাইজ এখানে আমরা দিতে পারবো। তা আমি 80 দিয়ে দিলাম। আবার চাইলে আপনি এখানে এই যে একটা এ রয়েছে, এই পাশে আরেকটা এ রয়েছে, আমরা এই অপশনে ক্লিক করলেও এটা বড় হবে, এই অপশনে ক্লিক করলে আস্তে আস্তে ছোট হবে। তো এভাবে আমরা বড় ছোট করতে পারি। তারপরে রয়েছে এখানে প্রথম অক্ষরটি ক্যাপিটাল এবং পরের অক্ষরগুলো স্মল। তো আমি চাচ্ছি সবগুলো অক্ষর ক্যাপিটাল হোক, সেই ক্ষেত্রে আমাকে প্রত্যেকটা যদি আলাদা আলাদা করে লিখতে হয় অনেক সময় প্রয়োজন হবে। তা আমরা চাইলে সম্পূর্ণ ক্লিক করে এখানে দেখুন এই যে এই অপশনটি, এখানে কয়েকটি অপশন রয়েছে। তো আমি যদি আপার কেস দেই আমার প্রত্যেকটি লেখা ক্যাপিটাল লেটার হয়ে যাবে। আবার আমি যদি এখান থেকে সেন্টেন্স কেস অর্থাৎ এভাবে দেই তাহলে প্রথম অক্ষরটি বড় হবে। তো এভাবে আপনি চাইলে এক ক্লিকেই আপনার প্রয়োজন মতন আপার কেস বা লোয়ার কেস করতে পারবেন। তা আমি এটা আপার কেসে রাখলাম, আমি সিলেক্ট করলাম এবং এখান থেকে এই যে আপার কেস অপশনটি ক্লিক করলাম, আমাদের এটা আপার কেস হয়ে গেল। তো সবগুলো অক্ষর বড় হাতের হয়ে গেল। আপনি চাইলে মাঝখানে কিছু অক্ষর ছোট হাতের, কিছু অক্ষর বড় হাতের করতে পারেন। তারপরে আমি এটা কালার করব। তো এখান থেকে আমি রেড কালার দিয়ে দিলাম। আপনি চাইলে অন্য কালারও দিতে পারবেন। যে মোর কালার যে অপশন রয়েছে, আপনি এখান থেকে যেকোনো একটি কালার সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলে সেই কালারটি নিয়ে নেবে। তারপর চাইলে আমরা এই যে লেখা রয়েছে, টেক্সট রয়েছে, আমরা এটার স্টাইল চেঞ্জ করতে পারবো। এটা আমরা সিলেক্ট করার পরে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা যদি বিভিন্ন ফন্ট নিই, এরিয়াল ব্ল্যাক, সাধারণত আমরা মাইক্রোসফট ওয়ার্ড ক্লাসে বলেছিলাম যে আমরা স্ট্যান্ডার্ড বজায় রাখার জন্য টাইমস নিউ রোমান বা এরিয়াল ব্ল্যাক বা কলবেরি যে টেক্সটটি রয়েছে আমরা এই টেক্সটগুলো নিতাম। কিন্তু আমরা যদি পাওয়ার পয়েন্টে কোনো স্লাইড সাজাই, আমাদের মূল লক্ষ্য থাকে এখানে ডিজাইন ক্রিয়েট করা, অর্থাৎ স্লাইডের প্রেজেন্টেশনকে আকর্ষণীয় করার জন্য আমাদের বিভিন্ন টেক্সটগুলো ডিজাইনে থাকতে হয়। তো এখানে ডিজাইনটাই হচ্ছে মুখ্য। তো আমরা এখান থেকে এই একটা স্টাইল নিতে পারি। আপনি এরিয়াল ব্ল্যাকও দিতে পারেন, অন্যগুলো ইউজ করতে পারেন। তো আমরা যে কোনো একটা ফন্ট এখান থেকে দিয়ে দিলাম। তো এভাবে আপনি এখান থেকে টেক্সটের স্টাইল চেঞ্জ করতে পারেন। তারপর দেখুন এখান থেকে আপনি চাইলে লেখা আপনি পাশে ছোট বড় করতে পারেন। আপনি টাইট দিতে পারেন, ভেরি টাইট অর্থাৎ সংকুচিত করতে পারেন, নরমাল আপনি যেমন আছে তেমনই রাখতে পারেন, বা ভেরি লুজ অর্থাৎ আরও ছড়িয়ে দিতে পারেন। আমি একটু দেখানোর জন্য ভেরি লুজ দিলাম, অর্থাৎ লেখাটি আর একটু ছড়িয়ে গেল। আবার আপনি চাইলে এই অপশনে সিলেক্ট করার পরে এখানে যে অপশনটি দেখতে পাচ্ছেন এই অপশনে ক্লিক করলে অর্থাৎ লেখাটি কেটে গেল। অর্থাৎ কোনো একটি জিনিস আমরা যদি না বলি সেটা বোঝাতে কি আমরা এভাবে দাগ দিয়ে সেটা বুঝাতে পারি।
তো উপরের দিকে আরো কিছু অপশন রয়েছে। তা আমরা পরবর্তী ক্লাসে এই অপশনগুলো শিখব। আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সেভ করে দিন। তাহলে নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথেই নোটিফিকেশন পেয়ে যাবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিন। ভালো থাকুন, সুস্থ থাকুন, পরিবারকে খুশি রাখুন। আল্লাহ হাফেজ।